কোরআনে যা বলছে ওইটা হইলো থিওরি, আর নবীর জীবনটা হইলো প্র্যাকটিক্যাল। ওইটা থিওরিক্যাল, নবীর জীবনটা প্র্যাকটিক্যাল। নবী প্র্যাকটিক্যালে দেখায় দিয়েছে, কোরআনটা হলো থিওরি। এই কারণে যদি কেউ শুধু থিওরির উপরে চলতে চায় সে হবে পথভ্রষ্ট, যদি সে শুধু কিতাব ধরে পড়তে চায় সে হবে পথভ্রষ্ট। বরঞ্চ কিতাবের সাথে সাথে রেজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষগুলোর অনুসরণ করলে সহজ। এখন আপনি বলেন, এই ময়দানে যারা আসছেন বলেন, আমরা কি সবাই কামেল পাস করছি? বুখারী শরীফ পড়ছি? আমরা কি সিয়াসেত্তার সব কিতাব পড়ছি? তাফসীরগুলো সব পড়ছি? উসুল, কাওয়ায়েদ, বালাগাত এগুলো সব পড়ছি? এখন আমাদেরকে আল্লাহ পাইতে হবে কি হবে না? একজন ইমামের জন্য কবর যেই রকম, একজন কৃষকের জন্য তো কবর সেই রকম, কথা কন। একজন আলেমের জন্য যেই রকম, একজন লন্ডন প্রবাসী ব্যবসায়ীর জন্য তো সেই রকম, কথা কন। না ভিন্ন আছে কিছু? কথা কন। কোনো ভিন্নতা আছে? এখন সবাইকে তো আল্লাহর পথে চলতে হবে, যাইতে হবে, জানতে হবে, ডাকতে হবে। এখন আমরা কেমনে? সবাই তো কিতাব পড়তে পারি না, সবাই তো অর্থ করতে পারি না, সবাই তো তাফসীর করতে পারি না। আমরা কেমনে আল্লাহকে পাইতে পারি? এই জন্য জুমুতে কিতাব দিয়েছে আল্লাহ তাআলা। যারা পড়তে পারে, কিতাব পড়ে তারা জ্ঞান নিবে, আমাদের কাছে পৌঁছাইবে। আর আমরা যারা পড়তে পারি না, আমরা শুনবো এবং তাদেরকে দেখে দেখে অনুসরণ করে করে আল্লাহওয়ালা হব, কথা কন ঠিক না ঠিক? এজন্যই তো কিতাবের পাশাপাশি 1,24,000 রসুল দিয়েছে। যদি কিতাবই যথেষ্ট হইতো তাহলে তো রসুল দিত না। কিতাবই যথেষ্ট না, কিতাব বুঝাইতে হবে, কথা কন। বুঝাইনাওয়ালা সঠিক বুঝাইতে পাইলে সঠিক পাইবে। যদি বুঝনেওয়ালা সঠিক বুঝতে না পারে তাহলে জাতিরে কেমনে সঠিক বুঝাবে? আমাদের সবচেয়ে বড় সমস্যা আজকে এই জায়গায়। আমার দেশে আহলে হাদিস আছে না নাই? জোরে কন, আরো জোরে। আপনি বলেন, আল্লাহ রসুলের যুগে কে কে আহলে হাদিস ছিল? সাহাবায়ে কেরামের যুগে কে কে আহলে হাদিস ছিল? তাবিন, তাবিনের যুগে কে কে আহলে হাদিস ছিল? বলেন। আহলে হাদিস আমার দেশে আজকে 8-10 বছর। আমাদের দেশে 8-10 বছর আগে এই দেশে ইসলাম ছিল না, আমাদের বাপ দাদারা মুসলমান ছিল না, তারা আল্লাহকে ডাকে নাই, নামাজ পড়ে নাই। তো যদি আহলে হাদিসের মতো নামাজ না পড়লে নামাজ হয় না হয়, ওদের মতো তারাবি শর্টকাট না করলে যদি বেদাত হয়ে যায়, তাহলে আমার দেশে যারা আহলে হাদিস ছিল না পূর্বপুরুষ, তারা কিভাবে আল্লাহর ওলি হইছে বলে? শুনুন, বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে? বেদাতের পরিণতি কি? হাদিস শরীফ খুঁজে দেখেন। হাদিস শরীফে বলা হয়েছে, মান আক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। আরেক হাদিসে রাসূল বলছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন। একজন বেদাতকারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত দান করুক, হাদিসে বলছে ওয়ালা সরফা ওয়ালা আদলা, ছোট বড় কম বেশি যত নেক আমল করুক, কেউ যদি বেদাত করে তাহলে ইয়াখরুজু মিনাল ইসলাম, সেই লোকটা ইসলাম থেকেই বের হয়ে যায়, সে আর মুসলমানই থাকে না। নামাজ রোজা যতই করুক, বেদাতকারী মুসলমান থাকে, ইসলাম থেকে সে বের হয়ে যায়। কেমন? কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন। আটার খামির, আটা দিয়া পানি দিয়া খামির বানায় না হোটেলে? কথা বলেন না। বাসা বাড়িতে মা বোনেরা রুটি বানাইলে খামির বানায় কিনা? খামির বানাইলে খামিরের ভিতরে যদি একটা চুল মাথার একটা চুল পড়ে যায়, চুলটা যখন খামিরের ভিতর থেকে আপনি টান দিয়া বাইর করবেন, তাতে খামির কিন্তু টের পায় না, কথা কন। খামির, আটার খামির একটা চুল বের করে আনলে টের পায় না। ঠিক একই ভাবে একজন বেদাতি যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, ওয়ালা সরফা ওয়ালা আদলা, ছোট বড় যত নেক আমল করুক না কেন, বেদাত করলে তার চুল বের হয়ে যেমন ঈমান বের হয়ে যায় তেমন। চুল বের হইলে খামির যেমন টের পায় না, ঈমান বের হয়ে গেলেও বেদাতি টের পায় না। অর্থাৎ বেদাতকারীর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না এবং বেদাতকারী সে মুসলমান থাকে না। এই কারণে রাসূল আলাইহিস সালাম আরেক হাদিসে বলছে, মান আক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, বেদাত কাম করে এমন ব্যক্তিকে যদি সম্মান করে, সেজন্য ইসলাম ধ্বংসে সহযোগিতা করলো, ইসলামকে ধ্বংস করে ফেলবো। এখন আপনি বলেন, মুনাজাত করা বেদাত, দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়া বেদাত, ইয়া নবী সালামু আলাইকা বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত, কবর জিয়ারত করা বেদাত, আব্বা আম্মা মারা গেলে গরিব দুঃখীরে সবাই মিল্লা মিশা দোয়ার আয়োজন করা, কিছু মেহমানদারি করা বেদাত, মাযহাব মানা শিরক, তরিকা মানা শিরক। এই যে যা বলেন এগুলো যদি শিরক বেদাত হয়, তাহলে শাহজালাল, শাহপরান, খানজান, শাহ মাকদুম, মাহেশ্বর, শাহ মানত, শাহ গরিবুল্লাহ এরা কেমনে আল্লাহর ওলি হইছে? আমার কথা শুনেন,
আমি কথা বললে আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন। আমি কোনো সরকারি দল না, বেসরকারি দল না। সারসিনা শরীফ, ফুরফুরা শরীফ, জৈনপুর, ফুলতুলি, এই হক্কানি আরো অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য দরবার, সোনাকান্দা, সতরা, ধামতি, আড়াইবাড়ি সহ অসংখ্য দরবার আছে। আমরা বাংলাদেশে গদিভিত্তিক দলীয় রাজনীতি করি না। গদিভিত্তিক দলীয় রাজনীতি করি না তার মানে আমরা ইসলাম চাই না এটা নয়। আমরা ইসলাম চাই, ইসলাম কায়েম করতে চাই। চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম যেভাবে জমিনে ঈদিন কায়েমের চেষ্টা করছে, সেই কোরআন সুন্নাহ তরিকা অনুসারে আমাদের দিন কায়েমের প্রচেষ্টা থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা নিজে ক্ষমতায় বসতে হইবে এটা বলি না। আমাদের কথা হলো এই উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান থাকবে, এই ইউনিয়নে একজন ইউনিয়ন চেয়ারম্যান থাকবে। ওইটা আমি হইতে হবে এটা না। একজন মুসলমান যদি হয় সে মুসলমানই হোক, কিন্তু আমি যেই কারণে ক্ষমতা চাই, অর্থাৎ আমি ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না, মানুষ শান্তিতে থাকবে, বিচার সঠিক পাবে, নামাজের প্রতি উৎসাহিত হবে, ধর্মীয় কাজগুলো ভালো হবে, সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। আমার এই ভিতরের প্রেরণাটা যে আছে তার ভিতরে আমি সৃষ্টি করে দিতে চাই, যেন আমি থাকলে যে কাজ হইতো আমি না থাইকা উনি সেই কাজটা করুক। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আর ওনার সাথে আমার ক্ষমতার দ্বন্দ্ব থাকে না। উনি ক্ষমতা চালাক, উনি আল্লাহর পথে চলুক, আল্লাহর পথে চালাক। আর আমার আরো কাজ আছে, কাজের শেষ নাই। আমার মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা আছে, আমার কাজ আরো আছে, সে এই কাজটা করুক। কোনো অসুবিধা আছে? এজন্য আমরা কারোর সাথে ক্ষমতার দ্বন্দ্ব করতে যাই না। ক্ষমতা যে থাকুক থাকুক, কিন্তু আল্লাহর পথে চালাক, অন্যায় থেকে বিরত থাকুক, মানুষকে শান্তিতে রাখুক, এটা হয় আমাদের দাবি। কেউ যদি না মানে তখন তাকে মানাইতে কি লাগবে সেই চেষ্টা আমরা করি। কথা কোন ঠিক না বেঠিক? কথাটা এই কারণে বলছি, আপনি হয়তো কইবেন যে হুজুরে কি কয়, কই এই কারণে আগে আমার দেশে, আমাদের এই বাংলাদেশে আগের মানুষ যত অশিক্ষিত হোক, আল্লাহর ওলিদের সংস্পর্শে একটা বুঝ ছিল কোনটা হক আর কোনটা বেহক। কথা কন না? হকের দলের নাম ছিল আহলে সুন্নাত। কথা কন? যে যেই পীরের মুরিদ হোক, যে যেই মাযহাবের অনুসারী হোক, আমরা সবাই কিন্তু আহলে সুন্নাত। কথা কন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের অধিবাসী। আর এর বাহিরে ছিল শিয়া, রাফিজি, খারিজি, কাদরিয়া, জাবরিয়া, মুরজিয়া, মুতাজিলা। আমাদের দেশে ছিল এই, আমাদের দেশে মানুষ বুঝতো ওহাবি। কথা কন না? কথা কন না? কি বুঝতো? জোরে কন। ওহাবি বুঝতো। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আরেকটা হলো ওহাবি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ ছিল রাসূলের সুন্নতি নমুনায় আমল করা, মানুষকে এই পথে দাওয়াত দেওয়া, রাসূলের প্রেম এটা দিলের মধ্যে রাখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীতে শরীক হওয়া, মিলাদুন নবীর আয়োজন করা, আল্লাহ রাসূলের শান, সিফত, মান জাতির কাছে তুলে ধরা, মানুষকে রাসূলের আনুগত্যের প্রতি উৎসাহিত করা, সুন্নত তরিকায় আমল করা, নফল ইবাদত বেশি বেশি উৎসাহিত করে আল্লাহ ওয়ালা বানানো। কথা কন। আর ওহাবিদের কাজ ছিল যে শুধু বেদাত খোঁজা, বেদাত খোঁজা, মুনাজাত দেওয়া বেদাত, মিলাদ পড়া বেদাত, এরকম তারা বেদাত খুঁজতো। এখন দেখেন বর্তমানে বাংলাদেশে আপনি যদি পরিচয় দেন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে ভেটকি মাইরা 24টা দাঁত দেখায়া কইবে যে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নামে আহলে সুন্নাত ওয়াল জামাত হইলেই কি হয়? ধর্মীয় কিসের আহলে সুন্নাত? আমাদেরকে বলা হয় বেদাতি। যারা মিলাদ পড়বে, যারা মুনাজাত করবে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু শান সিফত কইবে, এরা হইব সব বেদাতি। আর তাদের নাম ওহাবি, এটা বাদ। এখন হয়ে গেছে তারা আলেমে হক্কানি। তারা কি? জোরে কয় না? তারা হইল কি? আলেমে হক্কানি। আলেমে হক্কানির বৈশিষ্ট্য কি? আলেমে হক্কানির বৈশিষ্ট্য যে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে। বর্তমান বাংলাদেশে যেই কয়জন আলেমে হক্কানির নাম শুনবেন, এদের 1 নাম্বার বৈশিষ্ট্য যে সরকারের বিরুদ্ধে কথা কইতে পারবে। 2 নাম্বার হইল প্রকাশ্য না পারলে খোঁসায়া খাসায়া কোরআনের তাফসির মাহফিলের নাম দিয়া আয়াত একটা পড়বে, আর এরপরে তার নিজের মন থেকে যেমনে পারে এন দি খোঁসা দিবে, এন দি খোঁসা দিবে। খোঁসা দিতে পারলে এ হইল আলেমে হক্কানি। তার আমল কি, আকীদা কি, আদর্শ কি, কিচ্ছু দরকার নাই। এটি সব কবরে চলে গেছে। এটিতে কাপড় দিয়া ডাক্কা থুইয়া এখন লম্বা লম্বা কথা কইব, জোরে জোরে বক্তৃতা দিব, মাঠ গরম করে ফেলাইব, ইউটিউবে ভাইরাল হয়ে যাইব। এ হইল আলেমে হক্কানি। আর যত ফিসাবরা আছে, এই ফিসাবরা হয়ে গেছে পেট পূজারি। ফিসাবরা খালি ফ্যাটের পূজা করে, এরা খালি খায়ার হাদিয়া লইয়া যায়, আর ওনার হইছে জেল খাড়ে। এটা হইল আলেমে হক্কানি। আলেমে হক্কানির বৈশিষ্ট্য হইল জেল খাড়া। যারা জেল খাড়ে এরা হইল আলেমে হক্কানি। জেলের ভয় মুমিনের কাছে থাকবে না, এটাই স্বাভাবিক।
আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, কথা কন আরে জোরে কয় না। মুজাদ্দিদে আল-ফেসানি তিনি জেল খাটছেন, আমার নবী 22 মাস জেল খাটছেন। আমরা জেলের এক সেকেন্ড না এক মুহূর্ত ভয় পাই না। মৃত্যু যদি জেলে হয় তাতে আমাদের কিছু আশা দেওয়ার নাই, কিচ্ছু আমরা ভয় পাই না। কিন্তু তাই বলে ইচ্ছা কইরে আপনারা তো জেল কাটতে কয় নাই, কথা কন না। আপনি সিএনজিওয়ালা সিএনজি ভাঙবেন, রিক্সাওয়ালা রিক্সা ভাঙবেন, অযথা আগুন লাগাই দিবেন, আর এরপরে আপনি কেমন যে জেল খাটছি আমি আলেমে হক্কানি। আলেমে হক্কানিদের এক নম্বর বৈশিষ্ট্য, তারা এই বাপ দাদার এই যে অনুসরণ এটা তারা করে না, যে তারা দোয়া করে, মিলাদ পড়ে, মুনাজাত দেয়, কথা বুঝেন না। এটাগো কাজ হইল কি বাপ দাদার অনুসরণ করা, এটারা খালি বাপ দাদার অনুসরণ করে। আর এটাগো যারা হক্কানি এদের বাপ দাদার অনুসরণ করা লাগে না। বাবায় নামাজ পড়ছে নাবির নিচে হাত বাইন্দা, হেতে বুকের উপরে হাত বাইন্দা নামাজ পড়ে, আসেনি আসেনি আসেনি। বাপে নামাজ পড়ছে 2 ভাইয়ের মধ্যে 4 আঙ্গুল, হেতে 3 হাত ফাঁক রাখে। বাপে নামাজ পড়ছে আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে, সালাম ফিরানোর আগে আর হাত উঠায় নাই, ওমা হেতান রুকুতেও হাত উঠায়, সেজদাও হাত উঠায়। বাপে মুনা নামাজ শেষে মুনাজাত দিছে বাপ দাদা 14 গোষ্ঠী, হেতান নামাজ শেষ হইলে মুনাজাত দিত না, এর লাগে খালি সুবহানাল্লাহ 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 খালি গনতে দেয় যেন মুনাজাত দেওয়া না লাগে। যখন বেকের মুনাজাত শেষ হেতে টাস করে উঠি খাড়ি যায়, কথা কন না কা আমি ভুল কইছি কেন? খুব সংক্ষেপ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর 24 জন সাহাবীকে দেখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সাহাবায়ে কেরাম, কে দেখছে? সাহাবায়ে কেরাম। নবীজির নামাজ কেমন ছিল সাহাবায়ে কেরাম দেখছে। সাহাবায়ে কেরাম যেমন দেখছে সেইটা দেখছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম যেই রকম দেখছে সেই রকম কোরআন কিতাবের সাথে মিলাইয়া সেইভাবে আমাদেরকে জানাইয়া দিছে, কথা কন। তাহলে আমরা কি আবু হানিফার নামাজ পড়ি না আমার নবীজির অনুসরণে নামাজ পড়ি? নবীর অনুসরণের নামাজই আমাদের নামাজ, ঠিক না বে ঠিক? তুমি হানাফি মাযহাবের একটা মাসালা দেখাও যেটা কোরআন হাদিসে নাই, দেখাইতে পারলে হানাফি মাযহাব সাইরাত তোমার মুরিদ। তুমি মিয়া আডার বেফারি জাহাজের খবর লই আইছো, তুমি আইছো মোবাইলের মধ্যে হাদিস দেখতা, তুমি বেশ হইলো জালমুড়ি, সালা হইলা রিকশা, তুমি কো মসজিদে ঢুকে আমি আহলে হাদিস। যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতো তারা পর্যন্ত নিজের আহলে হাদিস দাবি করতো না। এটা বড় ভয়ঙ্কর জীবন। তুমি কো আমি আহলে হাদিস। আহলে হাদিসের বৈশিষ্ট্য কি? না নামাজ এমনে পড়ি। ওরে বেটা তুই নামাজ এমনে পড়স, এমনে পড়স যে রে তুই যদি কইতে পারো যে এমনে পড়লে নামাজ হয় না, তাইলে তোরে আমি 10 লাখ টাকা পুরস্কার দেব। এমনে পড়লে নামাজ হয় না, এমনে পড়লে যদি নামাজ হয় তাহলে এমনে পড়লে এই যে 2 মত হয়ে গেল, একজনের এক মুসল্লি পড়ছে এমনে, আরেক মুসল্লি পড়ছে এমনে, এই যে 2 দল হইছে নি, কথা কন না। তো আল্লাহ তো কোরআনে বারবার বলছে আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, আসেনি কোরআনে? দিন কায়েম কইরো কিন্তু বিচ্ছিন্ন হইও না, দলাদলি তৈরি করিও না। তুমি তো ইহুদির দালাল, তুমি তো আমার ঘরে 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 মতভেদ তৈরি করার জন্য, মসজিদে মসজিদে মতভেদ তৈরি করার জন্য, বাইরে বাইরে দলাদলি তৈরি করে দেওয়ার জন্য আজকে আমাদের ঘরে আইসা ঢুকছো, কথা কও। যদি তুমি কইতে পারতা যে এমনে পড়লে নামাজ হয় না এই কারণে এমনে পড়ি, তাহলে তোমারে আমরা মানতাম। তুমি দেখাও যে এমনে পড়লে হয় না। যদি তুমি কইতে পারতা যে এমনে পড়লে সওয়াব কম হয় আর এমনে পড়লে সওয়াব বেশি হয়, তাহলে তোমারে মানতাম যে সওয়াব বেশি, আল্লাহ তুমি এমনে পড়ো। সওয়াবও বেশি নাই, সহিও আছে, তাইলে কেন আমাদের মধ্যে 2 ভাগ করে দিলা? তুমি দেখো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারাটা জীবন আমার নবীর কদমে ছিল, হযরত আলী শেরে খোদা, যিনি মদিনাতুল ইলম, যিনি আলী বাবুহা, নবী হলো ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সে আলী রাদিয়াল্লাহু বলছে ওয়া সুন্নাতু ওয়াদউহুমা তাহতা সুররা, সুন্নাত হইল উভয় হাতকে নাভির নিম্ন অংশে বাঁধা। জোরে কন সুন্নত হইল উভয় হাত কোথায় বাঁধা? জোরে কন। তুমি কয় ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হইব, ইমামে কেরাত পড়ে এর পিছে তুমি বইয়া বইয়া সূরা ফাতিহা পড়ো। ইমামের পিছেও সূরা ফাতিহা পড়তে হইব, তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হইব পাইছত কই? কয় বুখারী শরীফের হাদিসে আছে। কেমনে আছে? কয় হাদিসে আছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তার নামাজই হইতো না। ওরে বেকল, এই কথাটা নবী কইছে মুনফারিদের জন্য, যেই ব্যক্তি একা একা নামাজ পড়ে, অর্থাৎ জামাত পায় নাই, একা পড়তেছে, অথবা সুন্নত নামাজটা পড়তেছে, অথবা ভিতরের নামাজ পড়তেছে,
পড়তেছে অথবা অন্য কোনো নফল নামাজ পড়তেছে, ওই একা ব্যক্তি যদি ইচ্ছাকৃত সূরা ফাতিহা বাদ দিয়ে দেয় তার নামাজ হইতো না। সে যে একা একা নামাজ পড়ে, যে কোনো নামাজই হোক একা একা পড়তেছে, সে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, ওয়াজিব। কথা কন। তুই বেটা আডার ব্যাপারী জাহাজের খবর লয়ে যা, তুই যদি কস যে একা একা সূরা ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে কোরআনে যে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আসেনি? ওয়া ইযা কুরিয়াল কুরআন আয়াতের অর্থ কি? যখন কোরআন তেলাওয়াত করা হয়, অর্থাৎ ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা ব্যাক মুসল্লিরা শুনবা, ওয়া আনসিতু, এবং চুপ থাকবা, তাইলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত হবে, নামাজ কবুল হবে। তাহলে ইমামে কেরাত পড়লে মুসল্লিরা শুনবো না বলবো? আরে কথা কয় না। আর চুপ থাকবো। তাহলে আমি যদি কই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হইব, কোরআনের আয়াতটার লগে মিলছে নি, তো তুই কি কোরআন বাদ দিয়া নি? তুই মুসলমান? হ্যাঁ, তুই তো কোরআন বাদ দিয়া আহলে হাদিস। কথা কন না। আহলে হাদিস মানে কোরআন মানে না নাকি? আহলে হাদিস মানে কোরআন অনুসরণ করে না। যেই আহলে হাদিসে কোরআন মানে না, এরকম না আহলে হাদিস আমাদের দরকার নাই। কথা কন। কে আহলে হাদিস আমাদের লাগবে? যে আহলে হাদিস কোরআন মানতে পারে না, ওই ধরনের আহলে হাদিস আমাকে লাগবে না। ইমামে আজম 40 বছর একটানা এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, সারাটা রাত মাসালা পড়ছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি দাওয়াত দিয়ে নিছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে। ইমাম আবু ইউসুফের এক মেয়ে ছিল, খুব ফরহেজগার। সে চিন্তা করছে আমার আব্বার ওস্তাদ আইব আজকে, আমার আব্বার ওস্তাদ এবং বিশ্ববিখ্যাত ওস্তাদ। আব্বা বলছে তিনি বিশ্ববিখ্যাত ওলি এবং আলেম, তাহলে এত বড় ওস্তাদের একটু খেদমত কেমনে করা যায়? এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে শেষ রাতে উঠা পানি গরম দিয়া, ঠান্ডা পানি গরম দিয়া রাখছে যে হুজুর তো অবশ্যই তাহাজ্জুদ পড়বে, যেহেতু বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ, ওই সময় ঠান্ডা পানির জায়গায় আমি গরম পানিটা পৌঁছাই দিব। কিন্তু উনি তো, মেয়ে তো গরম পানি কইরা বইয়া রইছে, হুজুর তো ঘুমেতে উঠে না। ফজরের সময় যখন হইল, হুজুর আস্তে করে বিছনাতে উঠতে যায় সোজা নামাজে দাঁড়াই গেছে। এখন এই ঘটনা, কিরে তাহাজ্জুদের সময় পানি তো চাই নাই, ফজরের সময়ও পানি চাই নাই, ওযুর পানি। এখন দিনের বেলায় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর মেয়ে কয়, আব্বা আপনার কিরম উস্তাদ এলো বুঝলাম না, আপনি কইছেন বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত বুজুর্গ। ইমাম আবু হানিফা এত বড় বুজুর্গ ছিল, কোন লোক যদি ওযু করত পানি দিয়া, ওই পানি ওযু কইরা সে জাগগা, ওই পানি যদি ভাইসা যাইতো নদী দিয়া, ইমাম আবু হানিফা আমাদের পানির উপরে নজর দিয়া কইতে পারতো যে এই লোকের ওযুর কারণে পানির সাথে কি কি গুনাহ জড়িয়ে গেছে, কোন ধরনের গুনাহ জড়ছে, ওইটা পানির দিকে ছায়া কইয়া দিতে পারতো। তো মেয়ে কয়, আব্বা আপনারা তো বিশ্ববিখ্যাত বুজুর্গ ওস্তাদ আসলো, বড় আলেম আসলো, আমি তাহাজ্জুদের পানি গরম করে রয়েছি, তাহাজ্জুদ তো পড়লই না, ফজরের তো চাইবো পানি, হেও চাইলো না, যায় সোজা মসজিদে যায় খাড়ি গেছে ইমামতিতে। আমি বুঝলাম না ওযু ছাড়া কেরম না নামাজ পড়ে। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যায় কইছে যে হুজুর আমার বাসায় তো এক রাত ছিলেন, বেড়াইছেন, আমার দাওয়াত কবুল করলেন, আমার মেয়ে তো আমারে ধরছে, আমি তাহাজ্জুদও পড়লেন না, ফজরে ওযু করলেন না, এরপরে যে আবার নামাজ ইমামতি করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়, বাবা আমি একটা মাসালা অনেক দিন ধরে এটা মিলাইয়া কোরআন সুন্নাহ, কোরআনের সমস্ত নির্যাস হাদিসের লক্ষ 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 হাদিস একসাথ করে এটা কোরআন সুন্নাহ সম্মত কি জবাব, এটা মিলাইতেছিলাম, মিলাইতে একটা মিলাই আরেকটা সামনে, একটা মিলে আরেকটা সামনে, এরকম মিলাইতে যখন 100 নাম্বার মাসালা মিলাইছি, তখন শুনি ফজরে আজান কানে বাড়ি গেছি। তাহাজ্জুদের ওয়াক্ত যে কতক্ষণে গেছে এটা আমার খবরই ছিল। আমি তো সারা রাত ঘুমিয়ে যাই নাই, ঘুমাইলে না আমি ওযু করতাম। কথা কন না কা, আর জোরে কয় না। 40 বছর একটা না এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে, এরপরে আমাদেরকে শিখিয়ে দিছে ওযু করতে গেলে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ওযুর কাছে গেলে পাত্রের মধ্যে আগে এই দুই হাতের এই কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, এরপরে কুলি করা, 3 বার কুলি করা, এরপরে আস্তে করে নাকের এই জায়গায় নাকে পানি পৌঁছানো, এরপরে এক কানের লতি হইতে অপর কানের লতি, চুলের গোড়া থেকে থুতনির নিচ পুরাটা মুখমণ্ডল 3 বার ধৌত করা, 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। এরপরে হইল
হাত কোনই পর্যন্ত দৌত করা, মোস্তাহাব হইল কোনইর উপরেও 4 আঙ্গুল দৌত করা, কারণ কোনই পর্যন্তই যদি দোন তাহলে যদি একটা পশম বাকি থেকে যায় আপনার ওযু হবে না, নামাজও হবে না। যদি 4 আঙ্গুল উপরে দোন তাহলে ইনশাআল্লাহ কোনই পর্যন্ত নিরাপদ নিশ্চিত। কথা কন। ইমামে আজমের মাসালা। এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। এখন 4 ভাগের কোন ভাগ, কি সামনের ভাগ না হিসের ভাগ, ডাইনের ভাগ না বামের ভাগ? এই কারণে ইমামে আজমের মাসালা মুস্তাহাব হইল পুরা মাথাটা একবার মাসে করা। সুবহানাল্লাহ কোন। লগে কানটাও মাসে করা, ঘাড়টাও মাসে করা, কারণ এইটাও মাথার অন্তর্ভুক্ত। এই জন্য কানটাও মাসে করা, ঘাড়টাও মাসে করা। এরপরে ফা একেবারে টাকনু সহ, টাকনুর উপরে 4 আঙ্গুল সহকারে দৌত করা। আপনি এবার যারা আহলে হাদিস দাবি করেন, আমি বলবো আপনি এই ওযুর সমস্ত ফরজ সুন্নাত কর্মগুলা একসাথে এক হাদিসে আছে, এটা একটু দেখাই দেন, আমি আপনার 1 লক্ষ টাকা পুরস্কার। আমাগো ক্লাসে আমাগো ছাত্ররা মুক্তবে পড়ে, নুরানি পড়ে। কথা কন না কা? ওগো নামাজ ওযু হুজুরেরা শিখাই দেয়। ইমামে আজম সুন্দর কইরা গুছাই দিছে লক্ষ লক্ষ হাদিসকে একসাথে কইরা, কোনটার পরে কোনটা সেটা আমরা। এখন তুমি যদি কও আহলে হাদিস হইতে হইব, তাহলে এই বাচ্চা তো এখন লক্ষ লক্ষ হাদিস পড়ে নাই, বাচ্চা কার মতো ওযু করব? বাচ্চাটা কার মতো ওযু করব? হাফিজি মাদ্রাসার ছেলেরা কার মতো ওযু করব? কার অনুসরণ করে ওযু করব কও? তুমি যদি কও আহলে হাদিসের অনুসরণ, তো তোমারে অনুসরণ করবে কেন কও? ইমামে আজমরা অনুসরণ করা যদি অপরাধ হয়, তো তুমি কোন সলিমুল্লাহ তোমার অনুসরণ করতে? আমরা শ্রেষ্ঠ মাযহাবের শ্রেষ্ঠ ইমামের অনুসরণ করি, তাতে যদি চুলকানি ছুটে, তো তুমি কোন সলিমুল্লাহ? কষ্ট পাইছেন আমার কথায়? কষ্ট পাইছেন? তুমি হাদিসে একটা দিয়ে মাসালা দিলে হবে? হযরতে হুজুর ইবনে ওয়াইল তিনি ছিলেন একজন রাজপুত্র। সে আসছে নবীর দরবারে। আল্লাহর নবী ইসলামের পাশে দাঁড়াইছে হযরত আবু বকর। আল্লাহর নবী হযরত আবু বকরের একটু সাইডে সরাই দিয়া তারে জায়গা দিছে পাশে, কারণ সে নবীর কাছে রাজপুত্র আইছে, কিছুদিন থাকবে, নবীর থেকে যেন শিক্ষা নিতে পারে। এই জন্য নবীর পিছে জায়গাটা দিছে তারে, হযরত আবু বকরের দিছে তার পাশে। আবু বকরের তো সব সময়ই আছে, কথা কন না, সব সময়ই আছে। এই কারণে একদম নবীর পিছ বরাবর হযরত আবু বকর দাঁড়াইতেন। তানারে সরাইয়া তারপরে মানে রাজপুত্র হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তিনি জায়গা দিয়েছেন নবীর পিছ বরাবর। সেই হুজুর ইবনে ওয়াইল বলছে, আল্লাহর নবী যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করতেন, তখন আমিন বলতেন। খফিদা বিহা সাওতা, রফিয়া বিহা সাওতা, দুইটা হাদিস আছে। রফিয়া বিহা সাওতা আছে হুজুর ইবনে ওয়াইল থেকে, তিনি আমিন জোরে বলতেন, আমরা শুনতাম। সুবহানাল্লাহ। এখন এই শিক্ষাটা তো রাজপুত্ররে শিখানোর লাইগা যে এই জায়গায় এইভাবে আমিন বলতে হয়। নবীজি সেই কথাটা বলছে, ও শিখছে, এই কারণে সে হাদিসে বলছে যে নবীজি ইসলাম এইভাবে বলতেন। কিন্তু এইটা তো নবী সবসময়ের আমল না। শিক্ষা হয়ে গেলে এরপরে দোয়া করার নিয়ম হইল আস্তে, কথা কন না কা? এজন্য আমিন তো আস্তে, খফিদা বিহা সাওতা, আমিন আস্তে। এর অসংখ্য হাদিস আছে। তুমি এক হাদিস দিহা আজকে মসজিদে 2 ভাগ করে দিতে চাও, তুমি আহলে হাদিস। আহলে হাদিস ছাড়া কে আছে? আমাদের একটা দলিল তো আহলে হাদিসের বাহিরে না। আমরা তো প্রত্যেকটা হাদিস থেকে নিয়েছি, তবে আমাদের হাদিস মান্য কার্য নয়, আমাদের কাজ হলো সুন্নত মানা। কি মানা? জোরে কর। মনে রাখবেন, ওয়াজ শেষ, ওয়াজ শেষ। হে আমার কুলাউড়ার ভাইরা, আর জীবনে দেখা হতেও পারে, নাও হতে পারে। মৃত্যু আপনারও হয়ে যেতে পারে, আমারও হয়ে যেতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কারো শিখানোর কারণে বা কারো স্বার্থে বা কারো অর্থে যদি কথা বলে থাকি, আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। কারো শিখানো কথাও নয়, কারো স্বার্থেও নয়, অর্থেও নয়। আমি আমার সব জ্ঞানে কুরআন সুন্নাহ থেকে যা পেয়েছি সেতটুকুই বলতেছি। ভালো করে শুনে নেন, এই শেষই শেষ নয়, এই আহলে হাদিসই আহলে হাদিস নয়। আপনি মনে রাখবেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আদদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের কোড়ার মাড়িগুলোকে শক্ত করে চাপ দিয়ে ধরো। ফাসায়ারানি ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে অসংখ্য মতবাদ এই পৃথিবীতে দেখবে। আল্লাহর নবীর বিদায়ের পরে খারিজি আকীদা সৃষ্টি হয়েছে, মুতাজিলা সৃষ্টি হয়েছে, জাবরিয়া সৃষ্টি হয়েছে, কাদরিয়া সৃষ্টি হয়েছে, মুরজিয়া সৃষ্টি হয়েছে, শিয়া সৃষ্টি হয়েছে। আজও পৃথিবীতে শিয়া আছে, বাকি 5টার সন্ধান নাই। বাকি 5টা কই গেছে?
আলী রাদিয়াল্লাহু রে কারা হত্যা করেছে? খারেজিরা হত্যা করেছে, কথা কন না? কোথায় সেই খারেজিরা? ওদের নাম ঠিকানা আকীদা যখন প্রকাশ করে দিয়েছে পূর্ববর্তী উলামারা, ওরা গা ঢাকা দিয়েছে, পৃথিবীর থেকে হারাই গেছে। তার মানে বাতিল আকীদা হারাই গেছে তাই নয়। নবী বলছে কিয়ামতের আগে বনি ইসরাইল হইছে 72 দল, আমি বিশ্ব নবীর উম্মত হবে 73 দল। ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আমার উম্মত চিরে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলোই পথভ্রষ্ট জাহান্নামের দিকে যাবে। ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটা মাত্র দল সঠিক পথে থাকবে। ও নবী সেই দল কারা? সাহাবারা বলছে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল সেই দল কারা? নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যেই পথে, এই পথে যারা থাকবে তারাই সঠিক দল। এখন আমার নবী যেই পথে ছিল সেই পথের নাম হাদিস নয়, সেই পথের নাম সুন্নত। জোরে কন, নবীর পথের নাম কি হাদিস? ভাই সময় কম রাখো, নবীর পথের নাম কি হাদিস না সুন্নত? আরো জোরে কন। হাদিস বলা হয় কাকে? 1 মিনিটে বলে দেই। আল্লাহর নবীর জীবনের শুরু থেকে, একটা জন্ম থেকে, জন্মের আগ থেকে ধইরা নবী পাকের শেষ, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, এই 3 স্তরে যত কথা কাজ কর্ম সবই হাদিস। খালি অমুক সাহাবা এটা করছে এটাও হাদিস, নবীজি অমুক জায়গায় এভাবে ছিল এটাও হাদিস, আল্লাহর নবী ইসলাম এইভাবে গালের নিচে হাত দিয়া কাইতে শুইছেন এটাও একটা হাদিস। নবীজি যা করছে কথা কর্ম মনুসমর্থন এবং সাহাবা এবং তাবিঈন তাদেরও সব, এগুলো সব হাদিস। কিন্তু হাদিসকে নবীজি মানতে বলে নাই। সকল হাদিস থেকে দেখে শুনে গবেষণা করে নবীজি যেই বিষয়ে যে চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের নাম হলো সুন্নত। এ কারণে নবী বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদার সুন্নত তোমাদের উপরে ফরজ। নবী বিদায় হজের ভাষণে বলে গেছে লান তাদিল্লু মা তারাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু, কখনোই কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নত। তাহলে আল্লাহ রাসূল সুন্নত মানতে বলছে, সুন্নত আঁকড়ে ধরতে বলছে, হাদিস মানতে বলে, কথা কন, জোরে কন। এই কারণে আমরা আহলে হাদিস হব না আহলে সুন্নত হব? সবাই বলেন। এখানেও আমার নামের আগে লেখা আছে মুহাদ্দিস সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। আমি আলহামদুলিল্লাহ বুখারী শরীফ পড়াইছি, মুসলিম শরীফ পড়াইছি, তিরমিজি শরীফ পড়াইছি, আবু দাউদ শরীফ পড়াইছি, নাসাই শরীফ পড়াইছি, ইবনে মাজাহ পড়াইছি, মুওয়াত্তা মুহাম্মদ পড়াইছি, মুওয়াত্তা মালিক পড়াইছি। আমি ইনশাআল্লাহ হাদিস পড়ি না, হাদিস ইনশাআল্লাহ বুখারী শরীফ খতমও দেওয়াইছি। সেই দিল, সেই আত্মা, সেই আত্মার থেকে বলতেছি, আমরা হাদিস পড়ে জগতের মানুষ আমাদেরকে মুহাদ্দিস বলে, কিন্তু আমরা আহলে হাদিস না। হাদিস পড়ে হাদিস থেকে সুন্নতটা বের করে ওই সুন্নত অনুসারে আমরা জিন্দেগি করি, সুন্নতের কথা মানুষকে বলি। এজন্য আমাদের পথ হবে সঠিক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকতে রাজি আছেন? যদি আপনাদেরকে লোভ দেখায়, প্রলোভন দেখায়, সৌদি আরবের কথা বলে, কাবা শরীফের কথা বলে, আমি একটা কথা বলে যাই, এতে আপনারা দুর্বল হবেন না। কারণ সৌদি আরব চলে মামুর জোরে। আপনাকে খালি জিজ্ঞাসা করবেন, ও মিয়া সাহেব, সৌদি আরব যেটা চলে এটা কি নবীর আমল থেকে এভাবে চলতে আছে, নাকি নতুন এই ওহাবি সরকার যে 80 বছর, এই 80 বছর এটা চালু হয়েছে? আপনি সেটা বলেন। আল্লাহর নবীর আমল থেকে যেটা চলে সেটা আমরা মানছি, মানতেছি, মানবো। যেমন আল্লাহর নবীর আমল থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে তারাবির নামাজ 20 রাকাত, মক্কা মদিনা 2 হেরেমে এখনো 20 রাকাত, কথা কন। আর বাকি যারা আছে আহলে হাদিস, ওরা কয় রাকাত? জোরে খান। তো ওদেরকে যদি জিজ্ঞাসা যে সৌদি আরবে, কয় দেখেন এটা আগের থেকে চালু, তো এটা বন্ধ করতে গেলে হঠাৎ একটা বিদ্রোহ হওয়ার আশঙ্কা আছে, এই ভয়। ওরে টাউট, যদি আগের থেকে চালু হয়, আমার নবী সাহাবার আমল থেকে চালু হয়, তো ওটাই তো হক, কথা কন দেখা। আরে তুই তো ভেজাল। আমাদের দেশে যেরকম যুগ যুগ ধরে মিলাদ চলতো, তোরা ইয়া ভেজাল শুরু করছ, ওরা তো এরকম ভেজাল, কথা কন না। ওরা হইলো 80 বছর, আমার নবী হইলো 1500 বছর আগের। তাহলে আমার নবীর থেকে যেটা এটা মানবো, আর নতুন ওহাবি সরকারের যেটা ওইটা আমরা মানবো। সৌদি আরবের কথা কইলেই দুর্বল হওয়া যাবে? নবী কয় নাই যে সৌদি আরবে যা চলে তোমরা তা মান্য, তাহলে তো এজিদের শাসনও মানা লাগবে।
আমরা তো এজিদের বিশ্বাসী না, আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। জোরে কোন? আমাদের রক্তে ইমাম হুসাইনের আদর্শের রক্ত আছে না নাই? আমরা সেই পন্থা, আমরা এজিদের দল না। সংক্ষেপ কথা বলে গেছি, কষ্ট পাইছেন? এজন্য শয়তান কইছিল আল্লাহর চ্যালেঞ্জ দিয়া, ফাবে মা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ বলছে কেমনে বইবি? কইছে আমি ডাইন থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে চারদিক থেকে আইসা সিরাতুল মুস্তাকিমের উপরে বসমু। এখন টাকা কামায় আর সিরাতুল মুস্তাকিম হারাই ফেলায়, দেশ থুইয়া বিদেশ যায়, সিরাতুল মুস্তাকিম হারাই ফেলায়। কথা কোন ঠিক না বেঠিক? এই দলে আমরা আছি। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুক, আমিন। নামাজ পড়বো না ছাড়বো? কথা বলেন। হায়াতে রমজান মাস পাইছে, আছে, কাছাকাছি চলে আসছে। দোয়া করবেন যেন রোজার আগে আমাদের কারো মরণ না হয়। মৃত্যু দিলে আল্লাহ যেন রোজার মধ্যে দেয়, বলি আমিন। রোজা রাখলে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। রোজায় কখনো আপনার শরীরের অসুস্থতা দূর হবে। রোজায় কখনো মানুষ অসুস্থ হয় না। আল্লাহ তাআলা একান্ত অসুস্থ যারা, মুসাফির যারা, তাদেরকে এমনি মাফ করে দিছে আল্লাহ নিজেই। কথা কন না? কিন্তু সুস্থ মানুষ রোজা রাখলে অসুস্থ হয় না। রোজা রাখলে মানুষ আরো সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এজন্য রোজার মাসে রোজা ছাড়বো না। আমাদের বালিকা মেয়ে, বালিক ছেলে, এই ছেলে মেয়েদেরকে রোজা রাখতে অভ্যস্ত করব। আমরা গার্ডিয়ানরা শাসন করব, আদর্শ দিয়ে বুঝাবো, মায়া করব, ভাই ভাইকে বুঝায়া রোজার প্রতি উৎসাহিত করব। রোজার মাসে কখনো কোথাও অন্যায় হইতে দেব না। তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করব। নিজের জীবনের শেষ রোজা মনে করে প্রত্যেকটা রোজায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। দিন দিন আমল বাড়ায়া নেব। বেশি পরিমাণ জিকির ও দুরূদ ছাড়া ওলি আল্লাহদের স্লোগান দিয়ে লাভ হবে না ভাই। স্লোগান হবে আমলে প্রমাণ। মুখে স্লোগান, আমলে প্রমাণ। যত রিক্সা চালাই, ভ্যান চালাই, গাড়ি চালাই, ব্যবসা করি, কৃষিকাজ করি, যে যা করি, মুখে বেশি বেশি জিকির রাখবো। সর্বাবস্থায় হাঁটতে, চলতে, উঠতে, বসতে আল্লাহর জিকির অজু ছাড়াও করা যায়। আর দুনিয়ার যত ঝামেলা, জবানে জিকির থাকবে, দিলে আল্লাহর প্রেম থাকবে, দুনিয়ার যত বিপদ, শত্রু, ঝামেলা সব ফানি হয়ে যাবে, সব ফানি হয়ে যাবে। আর আমার কামলেওয়ালা নবীর উপরে যত দুরূদ পড়বেন তত আল্লাহর রহমতের ছায়া পাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার, আমলদার কবুল করুক, আমিন।